আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ আঞ্জুম হোসেন তামিম টুইন্স হোমিওপ্যাথির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা থিং, সেটা হচ্ছে এখনকার বর্তমানে মানুষ অনিদ্রায় ভুগছে প্রচুর, ঘুম ঠিকভাবে হচ্ছে না। যদিও এটার পেছনে বেশ কিছু স্পেসিফিক কারণ রয়েছে, যেমন কেউ যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকে, ফিজিওলজিক্যাল ফাংশনের ডিস্টারবেন্স যদি থাকে, কোনো ডিজিজ ডেভেলপ করলে সেটার কারণে হতে পারে, পরিবেশগত বিভিন্ন কারণ রয়েছে। তো প্রথমত আমি বলবো সেটা হচ্ছে আপনার এই ধরনের ঘুমের সমস্যা যদি বেশ কিছুদিন হয়ে থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ রুট অফ কাজেশন যেটাকে বলা হয় সেটাকে ফাইন্ড আউট করাটা খুবই জরুরি। দেন ফাইন্ড আউট হয়ে গেলে সেই অনুযায়ী কাজ করা যায়। তো আমি বেসিক যে জিনিসটা নিয়ে বলবো তার মধ্যে প্রথম হচ্ছে পরিবেশ ঠিক রাখা। আপনি যে ঘুমাতে যাচ্ছেন, আপনি যে বিছানায় শোবেন, হ্যাঁ, সেই রুমটা হতে হবে অন্ধকারচ্ছন্ন, ডিম লাইট অনেকে ইউজ করতে পারেন, সমস্যা নেই, এবং জায়গাটা শান্তশিষ্ট থাকতে হবে, এবং টেম্পারেচার দিকটা একটু খেয়াল রাখবেন যে এখানে আসলে নাতিশীতোষ্ণতা আসলে থাকে কিনা, মানে ঠান্ডা হলে একটু বেটার হয়। দেন হচ্ছে নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাওয়া। অনেকে 11টায় যায় একদিন, অনেকে 12টায় যায়, অনেকে 2টায় যায়, অনেকে 8টায় যায়। তো অনেকে এই যে ডিফারেন্ট টাইম জোনটা আছে সেটাকে পারফেক্ট করে নিতে হবে, মানে নির্দিষ্ট করে নিতে হবে যে না আপনি এই টাইমে 8টায় গেলে 8টায়, 12টায় গেলে 12টায়, 11টায় গেলে 11টায়, আপনি প্রতিনিয়ত এটাই করবেন। তবে অবশ্যই আর্লি ঘুমাতে হবে এবং আর্লি ঘুম থেকে উঠতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা মানতে হবে যে নির্দিষ্ট টাইমে আপনার ব্রেন কিন্তু জানতে হবে। আপনার ব্রেন যদি না জানে তাহলে তো হবে না, ব্রেন উল্টাপাল্টা জানলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে। যেমন কীভাবে হয় সেটা বলছি, সেটা হচ্ছে আপনি আজকে ঘুমাতে গেলেন 11টায়, প্রতিনিয়তই মোটামুটি এই অভ্যাসটা করলেন, তাহলে আপনার ব্রেন জেনে যাবে যে 11টা এখন বেজেছে, এখন আপনার ঘুমাতে হবে। আরেকটা জিনিস হচ্ছে বিছানাটা আসলে ঘুমানোর জন্য। অনেকে আছে ঘুমাতে গিয়ে 2 ঘন্টা ফোন ইউজ করছে বা টিভি দেখছে, তখন হয় কি ব্রেন আগে জানতো যে 11টা বাজবে, আপনি এই পজিশনে যাবেন মানে শুবেন, তখন আপনার ঘুম আসবে, কিন্তু ব্রেন পরবর্তীতে দেখতে পাচ্ছে আপনি শুয়েছেন বাট আপনি ঘুমাচ্ছেন না, আপনি ফোন ইউজ করছেন। তাহলে এখানে সিগন্যালের যে কন্ডাক্ট যেটা হয় সেটাকে ডিস্টারবেন্স করে, তখন আর হচ্ছে আপনার ঘুম হচ্ছে না, কারণ ব্রেন তো ওভাবে জানে না। আগে শুতেন ঘুমায় যেতেন, এখন শুলে ঘুম আসে না, কারণ কিছুদিনের অভ্যস্ত করেছেন যে শুয়ে শুয়ে ফোন ইউজ করা। সো এই জায়গাটা আপনাকে নির্দিষ্টভাবে মানে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আপনি এটা ঘুমাতে গিয়েছেন, ঘুমাচ্ছেন, তা না হলে কিন্তু ঘুম আসবে না। আমার মনে হয় ইজিলি এটা বুঝতে পেরেছেন। আর রাতে ঘুমের আগে অবশ্যই ভারী খাবারগুলো এড়িয়ে চলা উচিত, ক্যাফেনযুক্ত খাবার না খাওয়াটাই বেটার, যেমন চা, কফি বা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এগুলোর জন্যই। আর হচ্ছে হালকা ব্যায়াম করতে পারেন, একটু হাঁটাচলা করতে পারেন, যেটা খুবই ভালো কাজে দেয়। ঘুমের আগে রিল্যাক্সেশনটাও খুব ইম্পর্ট্যান্ট। তখন অনেকে গরম পানিতে পা ভিজিয়ে রাখলে আরাম পায়, গরম পানিতে গোসল করলেও আরাম পায়, কোরআন তিলাওয়াত করতে পারেন বা কোরআন তিলাওয়াত শুনতে পারেন, হালকা বই পড়তে পারেন, বেশ একটু হাঁটাহাঁটি করলেন, ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। আর প্রেগনেন্সি টাইমে একটা পজিশন রয়েছে যে লেফট ল্যাটারাল পজিশন বলি, যে বাম দিকে কাত হয়ে শুতে বলি, এই কারণ বেবিও হচ্ছে আপনার পুষ্টিটা ভালো পায় রক্তের মাধ্যমে। আর ওই সময়টা তো হরমোনের প্রচুর পরিমাণে ইমব্যালেন্স হয় বা ইউরিনের প্রেশারটা থাকে বেশি, বারবার ওয়াশরুমে যেতে হয়, স্বাভাবিকভাবে ঘুম হয় না। তো সেই জায়গাটাতে খেয়াল রেখে আপনার ঘুমের জোনটাকে কমফোর্ট করতে হবে। আপনার শুলে পায়ের নিচে বা কোমরের নিচে হালকা বালিশ ইউজ করতে পারেন দুটো, তারপর হচ্ছে বুকে বালিশ জড়িয়ে শুতে পারেন, যেটা আপনার জন্য কমফোর্ট হয় সেভাবে আপনি শুবেন। তবে লেফট ল্যাটারাল পজিশনটাকে মনে রাখতে হবে। আর লাস্টলি বলবো যেটা, সেটা হচ্ছে যদি কোনো ডিজিজে ভুগে থাকেন, আপনার যদি মনে হয় আপনার ঘুমটা হচ্ছে না, তাহলে আপনি প্রথম যেটা বলেছিলাম অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আগাবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।